রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এত রোদে আমরা এখন চলে গেছি অষ্টম পরে খেতে। অষ্টম পরটা হচ্ছিল আমাদের এই অঞ্চলে রামপ্রসাদ মান্না, তাদেরই কিন্তু এই অষ্টম পরটা হচ্ছিল। আর বছরও হচ্ছিল, এবছরও হচ্ছিল। আর ঝড় বৃষ্টিতে দেখো কেমন উল্টে গেছে সেই লাইটিং যে করেছিল মেন গেটটাই। পরশু দুপুরে এবং রাত্রেও খাইয়েছিল, তখন কিন্তু আমি যেতে পারিনি। আর এখানটায় যে ডেকোরেশনটা করেছিল ফুল দিয়ে, আর দুটো সাইডে কিন্তু দুটো পাখা দিয়েছিল। আর উপরটা যেটা দেখলে ওটা কিন্তু ঠাকুরের মঞ্চ করেছিল, তারই ঠিক নিচতে কীর্তন করছিলেন। আর এনাকে কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বছরে যখন করেছিল তিনি এসেছিলেন। এই অষ্টম পরটা কিন্তু আর বছর থেকে হচ্ছে, আর তিনি কিন্তু আর বছর কীর্তন করতে এসেছিলেন, আর এবছরও কীর্তন করতে এসেছিলেন। অসাধারণ তিনি কীর্তন করেন। হয়তো তোমরা এনাকে অনেকেই চেনো বা অনেকেই চেনো না। তোমরা চাইলে কিন্তু ইউটিউবে ভিডিওটা ছাড়া আছে, তোমরা যেয়ে দেখতে পারো আর বছরের ব্লগসটা। তো যাই হোক, আর বছরে যেমন 7-8টা গ্রাম খাইয়েছিল, এবছরও কিন্তু 7-8টা গ্রামই খাওয়াচ্ছিল। আর বছর যেমন 3-4 দিন ধরে খাওয়ানো হচ্ছিল, এই পারে কিন্তু 2 দিন। তো যাই হোক, ওখানে কিন্তু দাঁড়িয়ে খাবার জন্য ব্যবস্থা করা হয়েছিল। দেখো প্লেটে করে অনেকে নিয়ে প্রসাদ নিয়ে টেবিলে খাচ্ছিল, আর এখানে বসে খাওয়ারও আয়োজন করা হয়েছিল। এপাশেও প্যান্ডেলে অনেকে বসে খাচ্ছে, অপোজিটে হয়তো দেখা যাচ্ছে না, অপোজিটেও কিন্তু অনেক মানুষ বসে খাচ্ছিল। তো পরশু রাত্রেবেলা কিন্তু দেব এসেছিল, বাট আমি আসতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি খোঁজ নিয়ে দেখো তো অবশ্যই তোমরা জানবে যে এই অষ্টম পরটাতে অবশ্যই এসেছিল দেব। হ্যাঁ, কোনো অষ্টম পরে কিন্তু দেব যায় না, বাট এই অষ্টম পরটাতে দেব কিন্তু এসেছিল। আর এটা ছিল ভুট্টা দিয়ে কিন্তু পনিরের তরকারি, জাস্ট ইউনিক ছিল, আমার খুবই ভালো লেগেছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।